আবার সেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। আর তারই বড় প্রমাণ বাংলাদেশে ভারতীয় ভিসা পরিষেবা পুনরায় চালুর প্রস্তুতি। ভারত খুব শীঘ্রই বাংলাদেশে পর্যটন ভিসা সহ সমস্ত ধরনের ভিসা পরিষেবা ধাপে ধাপে আবারও চালু করতে চলেছে। কথায় আছে, গাধা পানি খায়, তবে তা ঘোলা করে। গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে ভারতের আজ্ঞাবহ পুতুল সরকার শেখ হাসিনার পতনের পর ভারত সরকার বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল বাংলাদেশের গণমানুষকে শিক্ষা দিচ্ছে ভারত। কেন তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করল? তাদের ধারণা ছিল বাংলাদেশ ভারতের এই চাপ সহ্য করতে না পেরে শেখ হাসিনার মতো গোলামি করতে রাজি হবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে পুরোপুরি ভারত নির্ভরতা মুক্ত করে দেখিয়ে দিয়েছেন। ভিসা না দেওয়ার কোনো খারাপ প্রভাব পড়েনি, বরং বিলিয়ন ডলার অর্থ বেঁচে গিয়েছে বাংলাদেশের। হাজার কোটি রুপির অর্থ হারিয়ে উল্টো বিপাকে ভারতীয়রা। তাই এবার নিজেরাই বাংলাদেশিদের জন্য ভিসা চালুর ঘোষণা করে দিয়েছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে গত 1.5 বছরে যে নাটকীয় পরিবর্তন ঘটেছে তার সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারত বাংলাদেশের সম্পর্কে। দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত বোঝাপড়ার ভিত এক ঝটকায় নড়ে যায় শেখ হাসিনা সরকারের পতনের পরে। বাংলাদেশের রাজনীতিতে এই আকস্মিক পালাবদল শুধু অভ্যন্তরীণ পরিস্থিতিকে যে অস্থির করে তুলেছিল তা কিন্তু নয়, বদলে দিয়েছে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের সমীকরণকে। একসময় যে সম্পর্ক ছিল বিশ্বাস, সৌহার্দ্য আর ঘনিষ্ঠতায় ভরপুর, তা ধীরে ধীরে জায়গা করে নেয় সন্দেহ, অনিশ্চয়তা আর টানাপোড়েন। তবে সময়ের সঙ্গে সঙ্গে আবার সেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। আর তারই বড় প্রমাণ বাংলাদেশে ভারতীয় ভিসা পরিষেবা পুনরায় চালুর প্রস্তুতি। শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরপরই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় প্রবল অস্থিরতা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিতে হয়। তার ভারতে অবস্থান করা নিয়ে ঢাকায় যেমন নানা প্রতিক্রিয়া দেখা যায়, ঠিক তেমনি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে সৃষ্টি হয় এক অস্বস্তিকর পরিবেশ। হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে যে রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণ করতে গঠিত হয় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই সময়টুকু জুড়ে দেশে আন্দোলন, সংঘর্ষ, নিরাপত্তাহীনতা এবং অনিশ্চয়তার আবহ এতটাই প্রবল ছিল যে তার সরাসরি প্রভাব পড়ে ভারত বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থার উপর। নিরাপত্তা জড়িত উদ্বেগে ভারত ধাপে ধাপে বাংলাদেশে ভিসা পরিষেবা সীমিত করতে শুরু করে। বন্ধ করে দেওয়া হয় একাধিক ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। ফলে স্বাভাবিকভাবেই দুদেশের সম্পর্কের মধ্যে একটা প্রাচীর গড়ে ওঠে। ইউনূস সরকারের আমলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় সেই টানাপোড়েন আরও দীর্ঘস্থায়ী হয়। রাজনৈতিক অনিশ্চয়তা, প্রশাসনিক দুর্বলতা এবং ক্রমাগত অস্থিরতার কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও অনেকটাই সংযত হয়ে আসে। চিকিৎসা, পর্যটন, শিক্ষা কিংবা ব্যবসা সমস্ত ক্ষেত্রেই ভিসা জটিলতায় ভুগতে থাকেন সাধারণ মানুষ। একসময় যেখানে প্রত্যেকদিন গড়ে প্রায় 8,000 বাংলাদেশি নাগরিক ভারতীয় ভিসা পেতেন, সেখানে সেই সংখ্যাটা নেমে আসে প্রায় 1,500-এরও কম। ফলে দুদেশের মানুষের মধ্যে স্বাভাবিক যাতায়াত থমকে যায়। এই আবহে বাংলাদেশের রাজনীতিতে আসে আর এক বড় মোড়। জাতীয় নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন হতেই নতুন করে আসার আলো দেখতে শুরু করে কূটনৈতিক মহল। দীর্ঘ টানাপোড়েনের পর স্থিতিশীল সরকার গঠনের ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। সেই সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্কেও ফের একটা উষ্ণতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তারেক রহমানকে নির্বাচনে জয়ের শুভেচ্ছা জানানো, শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি অন্তত এটা স্পষ্ট করেছে নয়াদিল্লির নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এই পরিবর্তন রাজনৈতিক বাস্তবতার মধ্যেই সামনে আসে ভিসা পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ভারত খুব শীঘ্রই বাংলাদেশে পর্যটন ভিসা সহ সমস্ত ধরনের ভিসা পরিষেবা ধাপে ধাপে আবারও চালু করতে চলেছে। সিলেটে নিযুক্ত ভারতের কনসুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস জানিয়েছেন,
প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তার কথায় ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। বাংলাদেশিদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ভারত সরকার বুঝে গিয়েছিল এতে তাদের নিজেদেরই ক্ষতি। বাংলাদেশের মানুষ ভ্রমণ প্রিয়, ফলে ভারত ভিসা না দিলেও পাকিস্তান কিংবা অন্য কোনো দেশে ভ্রমণ করবে। এতে বাংলাদেশিদের সাময়িক লোকসান হলেও ভারত হারিয়েছে হাজার কোটি রুপি। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে ভিসা দেওয়ার অনুরোধ করেননি, ভারত নিজেরাই ভিসা চালু করে দিচ্ছে। গণ অভ্যুত্থানের পর যেভাবে ভারত ভিসা বন্ধ করেছিল ঠিক একইভাবে এখন ভিসা চালু করছে। এরপর কোনো ভারতীয় বড় বড় কথা বলতে আসলে আমাদের এই ভিডিওটি দেখিয়ে দিবেন। গাধা পানি খায়, তবে তা ঘোলা করে। ভারত নিজেই ভিসা দিচ্ছে, তবে কয়েকদিন নাটক করার পর। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।